মুভি শুরুতে আমরা নোহা নামে সুন্দরী একটা মেয়েকে দেখি, যার মম কোনো এক ধনী লোককে ফাঁসিয়েছে বিয়ে করার জন্য। তাই নোহা ও তার মমের সাথে আজ চলে যাবে সেই ধনী লোকের বাড়িতে থাকার জন্য। আর যদি কথা বলি নোহার বাবা সম্পর্কে, তবে তোমরা সেটা মুভির শেষের দিকে জানতে পারবে। তবে আমরা এই পিকচারটা দেখে আপাতত এটা বুঝতে পারি নোহার বাবার কার রেসিংয়ে খুব শখ ছিল। তো এরপর নোহা তার মম রাফায়েলের সাথে বেরিয়ে পড়ে তার নতুন বাবার বাড়ির দিকে। কিন্তু নোহা এ ব্যাপারে একদমই খুশি ছিল না, কারণ নতুন জায়গায় শিফট হবার জন্য নোহাকে তার বয়ফ্রেন্ড ও বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে আসতে হয়েছে। তো এসব ব্যাপার নিয়ে নোহা তার মায়ের উপর খুবই রেগেছিল। যাই হোক, ফাইনালি তারা সেই ধনীর বাড়িতে এসেই পড়ে। তো এটাই ছিল নোহার নতুন বাবা, যার নাম উইলিয়াম। তো নোহার মা রাফায়েল তো তার এই ব্র্যান্ড নিউ হাজবেন্ড পেয়ে খুবই খুশি, কিন্তু নোহা খুশি না। তাই নতুন বাবা নোহার সাথে ভালো করে কথা বললেও নোহা তাকে পাত্তা দেয় না। তো উইলিয়ামের পর মা মেয়ে দুজনকে নিয়ে তার বাড়ির ভেতরে আসে। বাড়ি দেখে তো নোহার মাথায় ঘুরে ওঠে। বাড়ি দেখে মনে হচ্ছিল এটা রাজমহল, তবুও যেন নোহার মন ভরে না। পৃথিবীতে হয়তো এই একটাই মেয়ে ছিল নোহা, যে অটোমেটিকভাবে ধনী হয়েও খুশি ছিল না। তাই মন ভালো করবার জন্য সে যখন এসে বারান্দায় দাঁড়ায়, তখন সে একটা ছেলেকে দেখতে পায়। কিন্তু সে গাছের কারণে ছেলেটাকে ভালো করে দেখতেও পায় না। তবে ছেলেটাকে দেখার জন্য তার বেশ আগ্রহ জাগে। তখন সেই ছেলেটা সেখান থেকে চলে যায়। তো এরপর নোহা তার এক বেস্ট ফ্রেন্ডকে ফোন করে আর বড় লোকের বিরাট কারবার সম্পর্কে বলতে থাকে। যাই হোক, এখানে একটু বলে রাখি, তার এই বেস্ট ফ্রেন্ড কিন্তু ভবিষ্যতে নোহাকে গোহা মেরে ছেড়ে দেবে, মানে ধোকা দেবে আর কি। তো কথা বলতে বলতে নোহা কিচেনে চলে আসে স্যান্ডউইচ খেতে। ফ্রিজের দরজা বন্ধ করতেই সে একজন হ্যান্ডসাম ছেলেকে দেখে চমকে ওঠে। হ্যাঁ, এটাই হলো সেই ছেলে যে একটু আগে ছিল গাছের আড়ালে। তো ছেলেটি তখন নোহাকে তার পরিচয় দিয়ে বলে, আমার নাম হলো নিক, তোমার নাম কি? নোহা তখন চিৎকার করে বলে, আমার নাম নোহা। চিৎকার শুনে নিকের কুকুরের মনে হয় নোহা হয়তো নিকের সাথে খারাপ আচরণ করেছে। তাই কুকুরটি তখন নোহার উপর ক্ষেপে যায়। এতে নোহা ভয় পেয়ে নিকের পেছনে এসে লুকায়। আর তখনই নিকের বাবা এখানে চলে আসে আর বলে, ভালোই হয়েছে, তোমরা দু ভাই বোন একে অপরের সাথে পরিচিত হয়েছ। তো এবার নাও ঠেলা, নায়ক নায়িকা হইতে গিয়া ভাই বোন হইয়া গেলা। যাই হোক, তারা সবাই আজ একটা বিজনেস ডিনারে যাবে। এজন্য নোহা তার সব নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় রেখে হোপ মার্কেট থেকে কেনা কাপড় পরে সে চলে আসে। এমন আজব ধরনের ড্রেস পরেছে দেখে নিক তাকে দেখতে থাকে। তখন নোহা তাকে বলে, তোমার যদি আমার ব্যাকসাইড দেখে চোখের ব্যায়াম করা হয়ে থাকে, তাহলে তুমি পার্টিতে আসতে পারো। বন্ধুরা, এখানে নিকের সম্পর্কে একটু বলে নেই। নিক যে এই মুভির নায়ক, বড়লোক উইলিয়ামের একমাত্র পোলা। নিক ল নিয়ে পড়াশোনা করতেছে। সে কখনো স্মোক করে না, হইচই পার্টি আড্ডা তার একদমই পছন্দ না, মানে সে খুব ভদ্রপোলা। উইলিয়াম জানে তার ছেলে এমন, কিন্তু আসলে নিক কেমন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো ডিনারে যাবার সময় নোহার আবার তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। নিক তখন পেছন থেকে তার গাড়ি নিয়ে এসে স্মোক করতে করতে নোহার দিকে আগুন লুক দিয়ে চলে যায়। তো ডিনারে আসার কিছুক্ষণ পর নিক সবাইকে বলে তাকে একটা কেস স্টাডি করবার জন্য এখনই যেতে হবে। নিককে যেতে হবে দেখে নোহা বলে ওঠে সেও বাড়িতে চলে যাবে। তখন উইলিয়াম নিককে বলে নোহাকে বাড়িতে পৌঁছে দিতে। তো ইচ্ছে না থাকা সত্ত্বেও নোহাকে নিয়ে নিক বেরিয়ে পড়ে তাকে পৌঁছে দিতে। বিরক্ত হয়ে নিক গাড়ি খুব জোরে ড্রাইভ করতে থাকে। এটা দেখে নোহা নিককে গাড়ি ধীরে চালাতে বললে তাদের দুজনের মধ্যে আবারও যুদ্ধ লেগে পড়ে। নোহা তখন নিককে বলে, কেমন মা তোমাকে জন্ম দিচ্ছে? মা নিয়ে কথা বলাতে নিক তো রেগে আগুন হয়ে যায়। তাই মাঝ রাস্তায় সে নোহাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। তো এরপর নোহা একটা ছেলের গাড়িতে লিফট নেয়, যে নিকেরই বন্ধু ছিল। এই ছেলেটার নাম হলো মারিও। নোহার কথা শুনে মারিও বলে, নিক কোনো কেস স্টাডি করতে যায়নি, সে একটা পার্টিতে গেছে, আমিও সেখানে যাচ্ছি, তুমিও চাইলে সেই পার্টিতে যেতে পারো। তো এরপরে তারা সেই পার্টিতে চলে আসে। এখানে আসার পরে মারিও নোহাকে বলে, এই পার্টিতে বিভিন্ন গ্যাং রয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার হচ্ছে ওই ছেলেটা, যার নাম রনি, তাই তুমি কিন্তু ওর থেকে সাবধানে থেকো। যাই হোক, নোহা এরপর পার্টিতে যখন নিককে দেখে, সে দেখে নিক তার গ্রুপের সব মেয়েদেরকেই খেয়ে দিচ্ছে। নোহা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না যে এত ভদ্রপোলা নিকের এই অবস্থা। তো এরপর সুযোগ বুঝে নোহা এসে নিককে মারে এক ঘুষি, কারণ সে যে তাকে রাস্তার মধ্যে একাই ছেড়ে এসেছিল।
নিক নোহাকে দেখে বলে, তুমি এখানে কিভাবে এলে, আর তুমি এখানে কি করছো, জলদি এখান থেকে চলে যাও। কিন্তু নোহা যেতে রাজি হয় না। তাই নিক সেখান থেকে হাসতে হাসতে চলে আসে, আর সে তার ফেলে আসা কাজ কন্টিনিউ করে। তো এদিকে নোহার সাথে জেনা নামে একজন মেয়ের পরিচয় হয়, যে হচ্ছে নিকের ছোটবেলার বান্ধবী, আর তার একজন বয়ফ্রেন্ডও আছে যার নাম লিওন। তো লিওনকে কাছে পেয়ে জেনা ব্যভিচার করা শুরু করলে নোহা পার্টিতে একা হয়ে পড়ে। সে ঘুরতে ঘুরতে রনির এরিয়াতে চলে আসে। রনি তখন নোহাকে বলে, হ্যালো, তুমি নিকোলাসের স্টেপসিস তাই না? নোহা কিছুটা বিরক্ত হলে রনি তখন তার একজন ছেলেকে ইশারা করে নোহাকে ড্রিঙ্কস দিতে বলে। নোহাকে ড্রিঙ্কস করাতে দেখে নিক চলে এসে সেই ছেলেকে মেরে দেয়, যা দেখে রনি হাসতে থাকে, কারণ নোহার ড্রিঙ্কসে নেশার বস্তু মেশানো ছিল। এ কারণে তখনই নোহা মাতাল হয়ে যায়, আর নিক তাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর তাকে রুমে শুইয়ে দেয়। পরদিন সকালে নিক যখন ব্রেকফাস্ট করতে থাকে, নোহা ঘুম থেকে জেগে তখন সেখানে এসে নিককে জিজ্ঞেস করে কাল রাতে কি হয়েছিল। নিক তখন কিছু না বলে শুধু হাসতে থাকে, আর তাকে বুলিং করে বলে, কালকের রাত তো অনেক আনন্দের ছিল। এটা শুনে সে নিকের সাথে ঝগড়া করতে থাকে, আর তখনই সেখানে তাদের মম ড্যাড চলে আসে। তো এর পরের সিনে আমরা দেখি এরা চলে আসে বিচে গোসল করতে। তখন নিক সবার সামনেই তার কাপড় খুলে ফেলে কস্টিউম পরার জন্য। তখন নোহা যেটা করে, সে তার বইয়ে মুখ লুকিয়ে চুপি চুপি নিককে দেখতে থাকে। তখন নিকের সেই ছোটবেলার ফ্রেন্ড জেনা এসে নোহাকে বলে, শত হলেও নিক তোমার সৎ ভাই, তাই নিজের চোখকে সামলে রাখো। তো রাত হলে নিকের কার রেস থাকে, সে তার সাথে করে নোহাকেও নিয়ে আসে। এই রেস হবে নিক আর রনি গ্রুপের মধ্যে। যে গ্রুপের রেসে হেরে যাবে তাকে 15,000 ইউরো আর তার কারটা হারাতে হবে। তো রেসের ফার্স্ট রাউন্ড শুরু হয়। নিক তার কার স্টার্ট করতে নেবে, তখন সে নোহাকে অন্য একটা ছেলের সাথে দেখে তার মন সেদিকে যায়। অন্যমনস্ক হয়ে নিক রেস করতে থাকে, তবে পরিশেষে সেই জিতে যায়। তারা সবাই মিলে জিত সেলিব্রেট করতে থাকে। তখন নোহার ফোনে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করলে সে বুঝতে পারে তার বয়ফ্রেন্ড ও বেস্ট ফ্রেন্ড তাকে চিট করেছে, আর সে তাদের দুজনের কিসের ফটো দেখে একদম ফেটে যায়। তাই সে তার এই শোককে শক্তিতে পরিণত করতে উল্টাপাল্টা নাচ করা শুরু করে দেয়। কিন্তু এতেও যখন সে শান্তি পায় না, তখন সে পার্টিতে আসা পরিচিত অপরিচিত যাকে সামনে পাচ্ছে তাকে ধরেই কিস করা শুরু করে। আর সেই সব কিসের ফটো সে তার বফকে পাঠাতে চাচ্ছে, যাতে সে প্রতিশোধ নিতে পারে। কিন্তু নিক চলে আসায় সে ঘুরে বালি পড়ে যায়। সে তখন নোহাকে বলে, যদি আমি তোমাকে কিসের ফটো তুলে দেই তাহলে কি তুমি বাড়িতে চলে যাবে? নোহা এতে রাজি হয়ে যায়। নিজের বয়ফ্রেন্ডের উপর প্রতিশোধ নিতে নোহা তার স্টেপ ব্রাদারকে কিস করে, কিন্তু কিস করার সময় এদের দুজনের প্রতি ফিলিংস চলে আসে। এজন্য নিক ফটো তুলে নোহাকে তার গাড়িতে বসিয়ে দেয়, আর বলে জেনা তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। তো নোহা তখন তার আর নিকের কিসের ফটো তার বফকে পাঠিয়ে দেয় প্রতিশোধ নেবার জন্য। আর তখন ফাইনাল রাউন্ডের জন্য রনি তার কার নিয়ে সেখানে চলে আসে, এবং সে নোহাকে বলে নিকের বদলে তুমি রেস করবে। জবাবে নোহা ঘাবড়ে গিয়ে বলে, আরে না না, আমি রেস করব না, রেস নিক করবে। রনি তখন নোহাকে বলে, রেস এখন তোমাকেই করতে হবে, যদি তুমি এখন গাড়ি থেকে নামো তাহলে তোমার ভাই রেসে হেরে যাবে। এই বলে সে রেস শুরুর হুইসেল বাজিয়ে দেয়। হুইসেল শুনে নিক তো তার কাজ কাম ফেলে রেখে দৌড়ে আসতে থাকে। এদিকে রনি নোহাকে বলে, তুমি যেহেতু মেয়ে তাই তুমি আমার থেকে 5 সেকেন্ড আগে রেস শুরু করতে পারো। তখন রেস শুরুর জন্য ফায়ার করে দেয়া হয়, কিন্তু আমরা দেখি ফায়ার হবার পরেও তারা কেউ রেস স্টার্ট করে না, কারণ রনি যে নোহাকে 5 সেকেন্ড দিয়েছিল সেই 5 সেকেন্ড ব্যবহার করে সে লিপস্টিক লাগায়। এটা দেখে রনি খেপে যায় আর সে গাড়ি টান দেয়। তো রেস শুরু হবার পর আমরা দেখি নোহার গাড়ি সামনে এগিয়ে যায়। এটা দেখে রনি খেপে যায়, আর তাই সে পেছন থেকে নোহাকে ধাক্কা মারে। তখন সেখানে উপস্থিত সবাই বুঝে যায় যে রনি চিটিং করতেছে। তো চিটিং করেও অবশেষে কোনো লাভ হয় না, শেষমেশ নোহাই জিতে যায়। আর এতে রনির মাথা গরম হয়ে যায়, আর সে চলে আসে নিকের কাছে। সে বলে, রেস হবার কথা ছিল তোমার আর আমার মধ্যে, কিন্তু তুমি নোহাকে দিয়ে রেস করিয়েছো, তুমি চিটিং করেছো, তাই তোমাকে এখন জরিমানা দিতে হবে। এই বলে সে নিকের কাছ থেকে 15,000 ইউরো নেয়, আর তার স্পোর্টস কার্ডটাও নিয়ে নেয়। আর তারপরে এরা যখন এখান থেকে চলে যেতে নেয়, তখন পেছন থেকে রনি নোহাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। এটা শুনে নিক রেগে যায়, আর তাই সে রনিকে ধরে বক্সিং মেরে দেয়। এরপর শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে তুমুল লড়াই।
নিক লক্ষ্য করে মারামারি দেখে নোহা ভয়ে কুকড়ে যাচ্ছে। এজন্য সে তখন নোহা ও তার ফ্রেন্ডদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রনি তবু নোহাকে লক্ষ্য করে বলে ওঠে, যেদিন তোকে আমি বাগে পাবো সব শোধ তুলে নেব। তো নোহা বুঝতে পারে তার জন্য নিক তার প্রিয় কার ও এতগুলো টাকা হারিয়ে ফেলছে। এজন্য সে নিককে বলে, আমি তোমাকে তোমার কার ও টাকা ফিরিয়ে দেব, তুমি শুধু আমাকে কয়েকটা বছর সময় দাও। যা শুনে নিক হেসে ফেলে। তো পরদিন সকাল থেকে প্রতিদিনই নোহাকে কেউ বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল, কিন্তু সে এই ব্যাপারটা নিককে জানাতে চায় না, কারণ মারামারি করা নোহা একদমই পছন্দ করে না। পরদিন নিক তার আপন বোন ম্যাডিকে দেখতে আসে। নিকের ড্যাডের সাথে তার মমের বিচ্ছেদ হয়ে যাবার পর তারা এখন আলাদা থাকে। নিকের এই বোনটা প্রায় সময় অসুস্থ থাকে, তাই তাকে হসপিটালেই থাকতে হয়। তো রাত হলে নিক বাড়ি ফিরে এসে দেখে নোহা সেই ডগ থরকে নিয়ে সোফায় শুয়ে ওয়ার মুভিটা দেখছে। এরপর এরা দুজন একসাথে বসে ওয়ার মুভি দেখতে থাকে। তখন নিক বলে, এরকম ভাবে গাড়ি ঘোরানোটা ইম্পসিবল। তখন নোহা নিককে বলে, না এটা পসিবল, শুধু হ্যান্ড ব্রেক মারতে হবে আর তারপর স্টিয়ারিংকে 20 ডিগ্রি ডানে ঘোরাও, তারপর 60 ডিগ্রি বামে। নিক এখানে নোহার থেকে এই টার্নটা শিখে নেয়। এরপর কথায় কথায় তাদের দুজনের মধ্যে কুরকুরানি উঠে যায়, আর কে কার উপরে উঠবে কিছু বুঝে উঠতে পারছিল না। তখন নিক নিজেকে সামলে নেয় আর নোহাকে বলে, নেক্সট টাইম আমাকে কখনো তোমার কাছে আসতে দিও না, নয়তো অঘটন ঘটে যাবে। যাই হোক, পরদিন সকালে আমরা দেখি নোহা তার সেই পুরনো গাড়িটা ওয়াশ করতেছে। নিক তখন নোহার দিকে এগোতে চাইলে নোহা তাকে বাধা দিয়ে বলে, খবরদার, তুমি আমার কাছে আসবে না, রাতে তুমিই বলেছিলে আমি যেন তোমাকে আসতে না দেই। নিক তখন দূরেই দাঁড়িয়ে থাকে। এদিকে নোহা তখন নিজেকে ভিজিয়ে নিককে হাওয়া দিতে থাকে। তো একটু পরেই সেখানে নোহার মা চলে আসে আর সে বলে, নোহা দেখো কে এসেছে। ছেলেটাকে দেখে নোহা একদমই খুশি হয় না, কারণ এটাই হলো তার বফ যে তাকে চিট করেছিল। আর এদিকে নোহা একদম সাবানার মতো সতী সাবিত্রী হয়েছিল। যাই হোক, নোহা তার বফকে দেখে ভয়ে সে তখন নিকের কাছে এসে বলে, তোমার আর আমার ছবি তো আমি আমার বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম, ও যদি এখন তোমাকে দেখে তাহলে সে বুঝে যাবে আমি আমার স্টেপ ব্রাদারকে কিস করেছি, এতে কেলেঙ্কারি বেঁধে যাবে, তাই তুমি ওর সামনে আসবে না। তখন সেখানে নোহার বয়ফ্রেন্ড চলে আসে আর সে নোহাকে বলে, আমি আসলে এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আসলে আমি যে তোমার বেস্ট ফ্রেন্ডকে কিস করেছিলাম সেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। নোহা জিজ্ঞেস করে, কেমন মিসআন্ডারস্ট্যান্ডিং? জবাবে বয়ফ্রেন্ড বলে, আমি যখন তোমার বেস্ট ফ্রেন্ডের দিকে তাকাই তখন আমি তার মুখে তোমাকে দেখি, তাই কিসটা করেছিলাম। এটা শুনে জবাবে নোহা বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিছি, এবার যত জলদি সম্ভব তুমি এখান থেকে চলে যাও। তখন বফ বলে, আজ ফ্লাইট নেই, তাই আমি কাল চলে যাব। এদিকে নিক তাদের কথার মধ্যে ঢুকে র্যান্ডমলি বিরক্ত করতে থাকে, আর এক পর্যায়ে নিক নোহাকে টেনে পানিতে নিয়ে যায় ফুর্তি করতে। আর এদিকে নিকের বন্ধুরা নোহার বফ ডেনকে সরিয়ে রাখে যাতে সে কিছু দেখতে না পারে। তবে সে এটা ঠিকই বুঝতেছিল যে নোহা তার গোয়া কাউকে দিয়ে মারিয়ে নিচ্ছে, তবে সেই ছেলেটাকে সেটা সে বুঝতে পারে না। তো এর কিছুক্ষণ পর নোহার কাছে আবারও একটা চিরকুট আসে, যার মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, যা দেখে সে মনে করে এটা হয়তো ডেন করেছে। তবে ডেনকে জিজ্ঞেস করলে সে মানা করে দিয়ে বলে, আমি এমন কিছু করিনি। তো এরপর আমরা রনির সাথে একজন লোককে দেখি যে তাকে বলছিল, তুমি নেক্সট কাজটা সম্পূর্ণ করো, তাহলে তুমি অনেক টাকা পাবে। তো এরপর রনি নিককে মারতে বের হয়। এদিকে নিক তার পার্সোনাল কাজে বাহিরে এসেছিল। তখন রনি এসে নিককে আবারও নোহার ব্যাপারে আজে বাজে কথা বলতে শুরু করে। এতে নিক রেগে যায়, আর তারপরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো নিক ধোলাই খেয়ে এসে যখন বাসায় আসে তখন সে দেখে ডেন তার রুম থেকে হুইস্কির বোতল নিয়ে নোহার রুমে যাচ্ছে। এতে নিকের মনটা একদম ভেঙে যায়। সে হয়তো মনে মনে আফসোস করতে থাকে এই ভেবে যে যার জন্য এত মার খেলাম সে নোহাই আমার হলো না। নিক মনের দুঃখে পুলপার চলে আসে। একটা নিঃশ্বাসের শব্দ শুনে সে পেছন ফিরে তাকালে নোহাকে সে শুয়ে থাকতে দেখতে পায়। নিক খুশি হয়ে যায়, যাক সবকিছু ঠিকই আছে, শুধু নোহার কাপড়টা ছাড়া। তাই নিক তখন সেটা ঠিক করে দিতে নেয়। অমনি নোহা মেরে দেয় এক বক্সিং, কারণ নোহা মনে করেছিল তার বফ ডেন হয়তো এসে তার গায়ে টাচ করেছে। তো নোহা নিকের কাছে বক্সিং এর জন্য মাফ চায়, আর তার মুখে মারপিটের চিহ্ন দেখে বুঝতে পারে যে কে তাকে মেরেছে।
নোহা তখন নিকের মুখের জখমে ভালোবাসার মলম লাগাতে থাকে, আর তখনই হঠাৎ সেখানে ডেন চলে আসে। ডেন তাদের দুজনকে দেখে বুঝে যায় তারা এখানে কি করতেছিল, আর সে এটাও বুঝে যায় নিকি হলো সেই ছেলে যাকে কিস করে সেই ছবি নোহা তাকে পাঠিয়েছিল। নোহা তখন ডেনকে বলে, তুমি তো এখানে আমার কাছে ক্ষমা চাইতেই এসেছিলে, তাই না? তো যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বিনিময়ে তুমি নিক আর আমার মধ্যে যা কিছু হতে দেখেছো সে সম্পর্কে প্লিজ কাউকে কিছু বলো না। তো পরের দিন নোহা আর নিক তার ফ্রেন্ডসদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছে। এখানে আসার পর নোহা বুঝতে পারে নিক এখানে ইলিগাল ফাইট করার জন্য এসেছে, টাকার জন্য না, শুধুমাত্র প্যাশনের জন্য এসেছে। নোহা নিককে বারবার মানা করে বলে লড়াই না করতে, কিন্তু সে তার কথা শোনে না আর ফাইট করতে থাকে। এসব কিছু দেখে নোহা সেখান থেকে চলে আসে, আর মারিও নোহার পেছন পেছন আসে। মারিও হলো সেই ছেলেটা যে নোহাকে লিফট দিয়েছিল। মারিও এরপর নোহাকে ইমপ্রেস করবার জন্য কিস করতে থাকে। তখন নিক সেখানে এসে তাকে ধাক্কা মেরে দেয় আর বলে নোহার থেকে দূরে থাকো। তো নোহা সে তো নিকের উপর রেগে থাকে। অযথা মারামারি করতে দেখে নোহা নিককে ভয় পেতে থাকে। এজন্য সে নিককে বলে আমাদের মাঝে আর কখনো কিছু হবে না। এই বলে সেদিন থেকে তারা দুজনের থেকে দূরে থাকতে শুরু করে। এক বাড়িতে থাকলেও কেউ কারোর সাথে কথা বলে না। তো এভাবে করেই বেশ কিছুটা দিন কেটে যায়, আর নোহা কিন্তু রেগুলার হুমকির নোটগুলো পেয়েই যাচ্ছিল। তো একদিন নিকের বাবা নিককে বলে নোহাকে তার বাবা খুব মারধর করত। একদিন সে নোহাকে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলারও চেষ্টা করে, কিন্তু সে বেঁচে যায়। রাফায়েলকেও সে বিনা কারণেই মারধর করত। রাফায়েলের ভয়টা হচ্ছে যে নোহাকে তার বাবা আবারও মেরে ফেলার চেষ্টা করতে পারে। সবকিছু শুনে নিক খুব অবাক হয় আর বলে নোহাকে কিভাবে তার বাবা হত্যা করবে, সে তো মারা গেছে। উইলিয়াম তখন বলে না, সে মরেনি, সে তো জেলে ছিল, বরং তার সাজার মেয়াদ কমিয়ে দেয় সে কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, আর যে কোনো সময় সে নোহার উপর হামলা করতে পারে। আমি চাইলে নোহার সিকিউরিটির ব্যবস্থা করতে পারি, কিন্তু এতে নোহা এসব কিছু বুঝে যাবে। নোহা তার বাবাকে প্রচণ্ড ভয় পায়, তাই সে যদি জানতে পারে তার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে তাহলে সে ট্রমায় চলে যেতে পারে। এজন্য আমি চাই তুমি নোহার দিকে খেয়াল রাখো। নিক তার বাবাকে জিজ্ঞেস করে কিন্তু আমি এটা বুঝতেছি না যে কেন নোহাকে তার বাবা মারতে চাচ্ছে। উইলিয়াম তখন বলে নোহার জবানবন্দির কারণেই তার বাবার জেল হয়েছিল, এজন্য সে প্রচণ্ডভাবে নোহার উপর রেগে আসছে, আর সে খুবই ভয়ঙ্কর একজন ক্রিমিনাল। তো এর পরের সিনে আমরা দেখি নোহার বাবা গাড়িতে বসে নোহার দিকে নজর রাখছে তাকে কিডন্যাপ করবার জন্য। আর এটা ছিল সেই লোকটাই যে রনিকে বলেছিল তার প্ল্যানটা তাড়াতাড়ি সাকসেস করতে। কি ছিল তার প্ল্যান সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো যাই হোক, নোহার বাবা বাহিরে বসে তাকে পাকড়াও করার জন্য অপেক্ষা করছিল, আর নোহা ভেতরে তার বন্ধুদের সাথে পার্টি করতেছিল। নিক তখন নোহাকে ফোন করেই যাচ্ছিল তার লোকেশন জানবার জন্য, কিন্তু সে নিকের ফোন রিসিভ করছিল না। এতে করে নিক প্রচুর চিন্তায় পড়ে যায়, আর সে লিওনকে ফোন করে জেনে যায় নোহা কোথায় আছে। তো পার্টি শেষ করে মাতাল অবস্থায় নোহা যখন বেরিয়ে আসে তখনই তার বাবাও নোহার ক্ষতি করবার জন্য বের হতে নেয়, কিন্তু সে তার পরিকল্পনায় সফল হয় না, কারণ সেখানে নিক চলে আসে। তো নোহার তখন মনে পড়ে যায় যে সে তার ব্লেজারটা ভেতরে রেখে এসেছে। সেটা খুঁজতে সে যখন ভেতরে আসে, নিকের এক্স গার্লফ্রেন্ড চিটিং করে নোহাকে তখন আলমারিতে বন্দি করে দেয়। এতে করে নোহার প্যানিক হতে থাকে, আর ছোটবেলা সেই ভয়ঙ্কর সব স্মৃতিগুলো তার মনে পড়তে থাকে যে কিভাবে তার বাবা তাকে টর্চার করত। একটু পরেই নিক সেখানে চলে আসে, আর সে নোহাকে উদ্ধার করে, এবং নোহার সাথে এরকমটা করবার জন্য সে তার গার্লফ্রেন্ডের সাথে চূড়ান্তভাবে ব্রেকআপ করে নেয়। তো এরপর নিক নোহাকে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর নোহাকে শুইয়ে দিয়ে চলে যেতে নিলে নোহা তাকে রিকোয়েস্ট করে আজ রাতটা তার সাথেই থাকতে। তো রাতে তারা একসাথে জাস্ট শুয়ে ঘুমিয়ে পড়ে, কিছুই করে না। তো ভোর হলে নিকের বাবা এসে তাদের দুজনকে অবস্থায় দেখে ফেলে, আর সে খুব রেগে যায়, কিন্তু এ ব্যাপারে সে কিচ্ছু না বলে শুধু এটা বলে যে ম্যাডি মানে নিকের আপন বোন খুবই অসুস্থ। তো নিক তখন নোহাকে সাথে নিয়ে তড়িঘড়ি করে চলে আসে তার বোনকে দেখতে, আর দেখা করে বাড়ি ফেরার সময় নিক তার আরেক বোন মানে সৎ বোন নোহাকে বলে আমাদের কাছে আজকের রাতটাই আছে, কারণ ড্যাড আমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে। বাড়ি ফিরলেই বাবা মা আমাদেরকে আলাদা করে দেবে, তাই আমাদেরকে যা কিছু করার আজ রাতেই করতে হবে, যাতে এই মুহূর্তটা সারা জীবন আমাদের মনে থাকে।
তো এরপর এরা দুজন মিলে দুজনের সর্বনাশ করতে থাকে, কিন্তু তবু তাদের মন ভরে না। তাই ভোর রাতে দোকান খোলা মাত্রই নিক চলে আসে আরো বেলুন কিনতে, আর এই সুযোগে রনি চলে আসে নোহার কাছে আর তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তো নিক গাড়ির কাছে এসে দেখে নোহা নেই। সে বুঝে যায় নোহার বাবা হয়তো নোহাকে নিয়ে চলে গেছে, তাই সে দ্রুত পুলিশকে ইনফর্ম করে। আর পুলিশ আসার পর সিসি ক্যামেরা চেক করলে নিক বুঝতে পারে এটা রনির কাজ, সে এটা করেছে। আর এদিকে নোহা টেনশনে ভাবতে থাকে রনি কেন তাকে কিডন্যাপ করলো। তখন সে তার চোখের সামনে তার বাবাকে দেখতে পায়, যাকে দেখে নোহা চমকে যায়, কারণ নোহা জানতো তার বাবা জেলে। সে যে বের হয়েছে এটা সে হুমকির নোটগুলো পেয়েও বুঝতে পারেনি। তো এরপর নোহার বাবা ফোন করে রাফায়েলকে, আর সে নোহাকে ফিরিয়ে দেবার বিনিময়ে অনেক টাকা চেয়ে বসে। তো নোহার মাও রাজি হয়ে যায় টাকা দিতে। নোহার বাবার কথা অনুযায়ী টাকার ব্যাগ নিয়ে নোহার মা অপেক্ষা করতে থাকে তার মেয়েকে ছাড়িয়ে নিতে। এদিকে নোহার বাবা সেখানে একটা ক্যামেরা লাগিয়ে দেখছিল যে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা। এদিকে নিকও তখন পুলিশ অফিসারকে সাথে নিয়ে সেখানেই অপেক্ষা করতে থাকে। হঠাৎ তখন নিকের মনে পড়ে তার যেই রেসিং কারে করে নোহাকে কিডন্যাপ করা হয়েছে সেটাতে তো ট্র্যাকার লাগানো রয়েছে, এতে করে খুব সহজেই আমরা লোকেশন ট্র্যাক করে নোহার বাবাকে ধরে ফেলতে পারি। পুলিশকে নিকের কথা জানানোর পরে পুলিশ তখন নিকের বাবাকে এটা বলে দেয়, এতে করে নোহার বাবাও ব্যাপারটা জেনে যায়। তো নিকের পর সেখানে চলে আসে যেখানে নোহাকে রাখা হয়েছে। নোহার বাবাও তখন নোহাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় নোহার বাবা নোহার মাকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু উইলিয়াম টাকার বিনিময়ে রাফায়েলকে বাঁচিয়ে নেয়। তো এদিকে নিক আর নোহার মধ্যে ধুম মাচালে শুরু হয়ে যায়, কারণ নোহার বাবা নোহাকে গান পয়েন্টে রেখে গাড়ি চালিয়ে নিচ্ছে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কার ড্রাইভ করবার পর গাড়িটা এমন একটা জায়গায় এসে আটকে যায় যেখান থেকে সামনে এগোবার মতো আর কোনো পথই খোলা নেই। তো এরপর নোহা আর নিক মুখোমুখি হয়ে যায়। নিক নোহাকে ইশারা করে বুঝিয়ে দেয় সে রেডি। এরপর এরা দুজন সামনাসামনি চলে আসে আর হ্যান্ড ব্রেক মেরে তাদের দুজনের গাড়ি ঠিক সেভাবেই ঘুরিয়ে নেয় যেভাবে ওয়ার মুভিতে ঘোরানো হয়েছে। তো এমন ভাবে টার্ন মারার সময় তারা দুজন তাদের মাথা নিচু করে নেয়, আর এই সুযোগে অফিসার তখন নোহার বাবাকে শুট করে দেয়। এন্ড ফাইনালি নোহার বাবার ইন্তেকাল হয়ে যায় আর পুলিশ এসে রনিকে গ্রেফতার করে নেয়। তো এরপর তারা দুজন আবারও এই বাড়িতেই থাকতে থাকে আর লুকিয়ে লুকিয়ে রাত হলে একে অপরের সাথে ঘষা মাজা করে। তারা মনে করে তাদের এই ব্যাপারে উইলিয়াম কিছু টের পাচ্ছে না, কিন্তু আমরা দেখি রাফায়েল উইলিয়ামকে বলতেছে কিছু একটা তো করতেই হবে, যাই হোক না কেন এই সম্পর্ক আমাদের ভাঙতেই হবে। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যায়। আপাতত মুভিটা এখানেই শেষ হয়ে যায়।